লালমনিরহাটের হাতিবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয়েছে এক বাংলাদেশি। এ বিষয়ে আমরা সর্বশেষ পরিস্থিতি জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির আহমেদ। কথা বলবো সাব্বিরের সঙ্গে। সাব্বির, আমাদের একটু জানাবেন, যেই বাংলাদেশি নিহত হয়েছেন তিনি ঠিক কোথায় অবস্থান করছিলেন যখন তিনি তার প্রতি বা তার উপর গুলি চালানো হয়, এটি একটু আমাদের জানাবেন। এবং তিনি কোনো অবৈধ কর্মকাণ্ড, সীমান্তে অনেক ধরনের অবৈধ কর্মকাণ্ড হয়ে থাকে বলে বিএসএফের পক্ষ থেকে এটি বলা হয় যে এই কারণেই তারা গুলিবর্ষণ করে, সে বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? আচ্ছা ফারদিন, আমি এই মুহূর্তে যে বিএসএফ এর গুলিতে যে বাংলাদেশি নিহত হয়েছে তার নাম খাদেমুল ইসলাম। আমি তার বাড়িতে রয়েছি এবং আপনার আমার পিছনে দেখতে পাচ্ছেন যে পিছনে তার মরদেহ রয়েছে। আমি স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেছি যে এই খাদেমুল ইসলাম মানসিক ভারসাম্যহীন ছিল, তার পরিবার বলেছে, স্থানীয় লোকজন বলেছে, এবং তিনি গতকালকে সীমান্ত 906 বাই 8S যে পিলার রয়েছে সেই পিলারের কাছাকাছি উনি মাছ ধরতেছিলেন পরিবারের ভাষ্য, এবং স্থানীয় বলছেন সে মাছ ধরার সময় তাকে বিএসএফ সদস্যরা দূর থেকে ভারতের যে শীতলকুচি সীমান্তের বিএসএফ সদস্যরা তাকে গুলি করে এবং সে ছররা গুলিতে আহত হয়, এবং আহত হওয়ার পর সে খাদিমুল ইসলাম পুনরায় বাংলাদেশে নিজের এলাকায় আসেন এবং পরবর্তীতে এলাকার লোকজন তাকে নিয়ে রংপুর মেডিকেলে নিয়ে গেলে সেখানে সে মারা যায়। আমি এখানে এসে এই খাদিমুলের বাড়িতে এসেছি। একেবারেই শোকাবহ পরিস্থিতি। মানুষ, এলাকার লোকজন শোকে স্তব্ধ। আসলে একজন মানসিক ভারসাম্যহীন মানুষকে কিভাবে বিএসএফ সদস্যরা তাকে গুলি করে মারলো, এলাকার লোকজন সে প্রশ্ন। যদি সে অপরাধ করে থাকে, এলাকার লোকজন বলছেন যে যদি সে কোনো অপরাধ করে থাকে তাহলে তাকে সীমান্ত আইন অনুযায়ী তাকে ধরে তাকে শাস্তির আওতায় নিয়ে আসা হলো না কেন? আমি আসলে এই খাদিমুল ইসলাম সে আমি যে যতটুকু জেনেছি সে এক সন্তানের জনক এবং তার স্ত্রী 10 মাসের অন্তঃসত্ত্বা। এই হৃদয় বিদারক পরিস্থিতি এই মুহূর্তে অবস্থান করছে। কিছুক্ষণ আগে পুলিশ এখানে এসেছে। আমি স্থানীয় লোকদের সাথে কথা বলবো। আচ্ছা, আপনারা একটু বলবেন যে আসলে কি ঘটনাটা কি ঘটেছিল? আসলে খাদিমুল ইসলাম তো গতকালকে রাতে আসলে সে মাছ ধরতে যায়। হ্যাঁ, তো মূলত সে আসলে মাছ, যেহেতু বর্ষা সিজন, সে সেহেতু নদীতে এখন মাছ পাওয়া যাচ্ছে, সেজন্য আচ্ছা, সে পাকজালে। এই ঘটনাটা আমি বলেছি, জি, আপনারা একটু কি আসলে আমরা চাচ্ছি যে ভারতের বিএসএফ যেন এই যে আমাদের উপরে যেন আগ্রাসন না হয়ে, বাংলাদেশ ভারতে যে বর্তমান সময়ে যে দাঙ্গা সৃষ্টি হয়েছে, বিরোধ সৃষ্টি হয়েছে, আমরা চাচ্ছি না যে এজন্য কোনো নিরীহ মানুষ, আমরা যারা বর্ডার সীমান্তে বসবাস করি, বিএসএফ যেন এর মানে তীব্র আক্রমণ না করে, আমাদেরকে নিরীহভাবে হত্যা না করে।